250 টাকা আমি ওনাকে দেবো, আমার দিদিরাই দেবে, উনি ওই পদটা ছেড়ে দেবে। আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী যদি স্বীকৃতি না দেওয়া হয় তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্য হব। ওনার এত ভয় কিসের, মহিলাদের এত ভয় কিসের? দিন ধরে আপনার রাস্তায় বেতন নিচ্ছেন না, তারপরে আজকে আপনাদের দিকে দিকে আটকানো হলো, কি বলবেন? এখানে একটাই কথা, সরকার হচ্ছে অব্যর্থ সরকার। যারা কাজ করে তাদেরকে পয়সা দেয় না। দু একদিন আগে একজন ওনারই খুবই প্রিয় একজন ভদ্র মহিলা, তা তিনি বলছেন যে অনেক রকম নাকি সুযোগ সুবিধা এখন মানুষকে দেওয়া হচ্ছে, এবং ইনফ্যাক্ট আমাদেরকে উদ্দেশ্য করেই বলেছেন যে দেওয়া হচ্ছে। তা আমার একটাই প্রশ্ন আপনাদের এই মাধ্যমে, উনি যে লিপস্টিকটা ব্যবহার করেন তার দাম কত? উনি যে চোখে আই শ্যাডো, মাস্কারা, আইলাইনার যে ব্যবহার করেন তার একদিনের হিসাব কত? উনি যে বিউটি পার্লারে যান এবং যে গাড়ি চড়েন তার খরচ কত? উনি বলেছেন 5,200 টাকা দেওয়া হয়। তা 5,200 টাকায় ওনাকে যদি দেওয়া হয় উনি কি একদিন চালাতে পারবেন? আমার প্রশ্ন এটাই। আর একটা কথা, আমাদের মা মাটি সরকারের দিদি, ওনাকে আমরা শ্রদ্ধা করি, উনি বলেছেন একটা হোস্টেলের একটা মেয়ে যখন ধর্ষণ হয়েছিল তখন উনি বলেছিলেন যে মহিলারা রাত্রি বাইরে বেরোবেন না। অথচ আমরা আশাকর্মী যখন রাত্রি 1টা 2টো 3টে 12টা এনি টাইম আমাদের ফোন আসলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে প্রসূতি মাকে নিজের জীবনের বাজি রেখে আমরা বেরিয়ে পড়ি। এবং শুধু তাই না, আমার বাড়িতে আমার 8 বছরের একটি সন্তান আছে, পুত্র সন্তান, আমার বাড়িতে আর কেউ নেই, তাকে পর্যন্ত আমি ওই রাত্রিরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে মাকে নিরাপদ যাতে সেই মায়ের প্রসব হয় সেই ব্যবস্থাও করে দিয়েছি। এরপরেও আমাদের কি 5,200 টাকা, আমাদের পিএলআই টাকা, মানে 25 সালের পুরোটাই বাকি। তা উনি কি মনে করেন যে 1 বছর হতে ওনার কতদিন লাগে? 1 বছর হতে কি একটা সাল লাগে? 1 মাসের টাকা উনি 1 বছর পারিয়ে গেলেন, এখনো দিতে পারলেন না। শুধু তাই না, আমাদের যে ইনসেন্টিভের টাকা 25 টাকা, 50 টাকা, 100 টাকা, উনি কি ভিক্ষা দেন? এখন তো 1 টাকা 2 টাকা ভিখারিকে দিলেও নেয় না, তাহলে উনি কোন হিসেবে আমাদেরকে এটা দেন? 2021 সালের যে নির্বাচন গিয়েছিল সেখানে মহিলা ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 হাত ভরে ভোট দিয়েছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার তার একটা বড় এফেক্ট ছিল, একাধিক প্রকল্প ঘোষণা করেছে, কিন্তু তারপরেও আজকে আপনারা হাজারো হাজারো দিদিরা রাস্তায়, একাধিক দিদিদের সাথে আমরা কথা বলছি, তারা বলছে যে আমাদের দাবি না মানা হলে কিন্তু আমরা 2026-এ সরকার পাল্টে দেবো। সরাসরি হুঙ্কার দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে, আপনি কি বলবেন? দেখুন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। আর আমাদের 2 দিন আগে উনি বলেছেন আমরা এটা করছি, ন্যায্য দাবি করছি, এটা নাকি কোনো এর পিছনে নাকি কোনো রাজনৈতিক দল আমাদেরকে লেলিয়ে দিচ্ছেন। তাহলে ওনারাই তো বলে দিচ্ছেন যে রাজনৈতিক দল আমাদের পিছনে আছে, এবার ওরাই বুঝে দেখুক কি করবেন। কিন্তু আমাদের দাবি যতক্ষণ না মানা হবে আমরা আমাদের জায়গায় অনড়। আর স্বাস্থ্য ভবন তো আমাদের আগের দিনকে আটকে দিয়েছিল, আজকে কি করেছেন উনি রাস্তায় ড্রিল করে করে দিয়েছেন। ওনার এত ভয় কিসের, মহিলাদের এত ভয় কিসের? উনি তো একজন মহিলা, উনি নাকি মা মাটি সরকার, তা উনিও তো একজন মা। আসলে কি উনি মা? উনি যদি মা হতেন তাহলে এই মায়েদের কথা উনি আজকে শুনতেন। এই মায়েদের যে কত জ্বালা, কত খিদে, কত যন্ত্রণা সেটা উনি বুঝতেন। উনি আসলে মা নয়, উনি একজন কি বলবো, আর বলার কিছু নেই। আমাদের আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে, বুঝেছেন? 5,200 টাকায় জল গরম হয় না। ওনার যে নেতা মন্ত্রীদের তাদের একদিনের চা খরচ ওই 5,200 টাকায় হয় না। আজকে ভালো করে দেখুন, ওনার নেতা মন্ত্রীদের ঘর বাড়ি সুন্দর হচ্ছে, আশা কর্মীদের ঘর বাড়ি সুন্দর হচ্ছে না। হবে কি করে? 5,200 টাকায় কিছু হয়? আপনারাই বলুন, হয় কি? হয় না। উনি নেতাদের ভাতা বাড়ান, ওই দান খয়রাতি করেন, পুজোর ক্লাবে দেন, ওগুলো উনি দেবেন, ওতে দিতে ওনার অসুবিধা নেই। যারা কাজ করছে রাত দিন 24 ঘন্টা তাদের টাকা দিতে ওনার অসুবিধা। আর উনি তো বললেনই 5,200 টাকা অনেক কিছু। আমার একটাই দাবি, শেষ পর্যন্ত এই 5,200 টাকা আমি ওনাকে দেবো, আমার দিদিরাই দেবে, উনি ওই পদটা ছেড়ে দেবেন। পিএলআই টাকা বাকি, 10 মাসের ফোনের বিল বাকি, এছাড়াও আমাদেরকে মানে 4 থেকে 5 বছর হলো আমাদের কোনো ভাতা বাড়ানো হচ্ছে না। আমাদের পিঠটা দেয়ালে থেকে গেছে, আমরা বাধ্য হয়েছি আন্দোলনের দিকে আসতে। আমাদের 23 তারিখ থেকে কর্মবিরতি করছি, কিন্তু আজকে আমাদের এই কর্মবিরতির এই যে আন্দোলনে যেভাবে আমাদের বাধা সৃষ্টি করেছেন, আমাদের কর্মবিরতি চলবে। আজকে সকাল থেকে দেখলাম বিভিন্ন জেলায় বিভিন্ন স্টেশনে
হ্যাঁ, আমরা যাচ্ছিলাম স্বাস্থ্য ভবন, আমাদের মেট্রোর দিকে যেতে দেয়নি, আমরা বাধ্য হয়েছি ধর্মতলার দিকে আন্দোলন করার জন্য এগিয়ে আসতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মহিলাদের পাশে দাঁড়ানোর কথা বলেন, মহিলা দরদি হিসাবে নিজেকে তুলে ধরেন। একসময় আপনারাই মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন, কিন্তু আজকে আপনাদের দাবি দাবা মানা হচ্ছে না। আমাদের শুধু সরাসরি কিছু বলতে চান? আমাদের শুধু আমরা ভালো কাজ করছি, আমরা এখানকার মানে রাজ্যের খুব ভালো কর্মী, আমরা এই তকমা দিলে তো শুধু চলবে না, আমাদের তাতে তো পেটের ভাত আমাদের হবে না, আমাদের বাজার দর অনেক বেড়ে গেছে, সুতরাং সেই কারণে আমাদের ভাতাটাও বৃদ্ধি করতে হবে, না হলে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। মহিলা ভোটকে টার্গেট করে আমরা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প, আশা কর্মীরাও একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোপুরি পাশে ছিলেন। হ্যাঁ, সামনেই আরেকটা ভোট, কিন্তু আপনারা বঞ্চনার শিকার, কোনো সরাসরি হুঁশিয়ারি দিতে চান ভোটের আগে? আমাদের 70,000-এর বেশি আশাকর্মী আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, আমাদের 70,000 আশাকর্মীর পরিবারও আছে। আমাদের বেতন ভাতাটাকে বেতনে যদি না আনা হয়, অথবা আমাদের সরকারি স্বাস্থ্যকর্মীর যদি স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্য হব। ইতিমধ্যে আপনাদের আরো একাধিক দিদিদের সাথে আমরা কথা বলেছি, তারা সরাসরি হুঙ্কার দিচ্ছি, আমরা আমাদের দাবি না মানা হলে আমরা সরকার পাল্টে দেবো। আপনি কি বলবেন? আমিও তা সেখানে একমত।